আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রান্না করে দেখাবো হোয়াইট সস পাস্তার রেসিপি। আমরা অনেকেই রেস্টুরেন্টে যাই এই পাস্তাটা খাওয়ার জন্য, কিন্তু বাসায় একবার এভাবে রান্না করে খেলে আর রেস্টুরেন্টে খেতে ইচ্ছে করবে না। এটা বাচ্চাদের ভীষণ একটি পছন্দের খাবার। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়ে দেবো ছোটো এক টুকরা বাটার। এটা চামচে মেপে দিলে 4 চামচের 1 চামচ দিলেই হবে। বাটারটা গলে গেলে দিয়ে দেবো ক্যাপসিকাম হাফ কাপ। ক্যাপসিকামটা হালকা একটু ভেজে নেব। দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। মরিচের গুঁড়াটা নেড়ে মিশিয়ে দেবো। দিয়ে দেবো হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, এটাও নেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে নেড়ে সবজিটার সাথে মিশিয়ে দেব। দিয়ে দেবো 2 চামচ টমেটো সস, টেস্টটা বাড়ানোর জন্য দিয়েছি। দিয়ে দেবো বারবিকিউ সস 1 চা চামচ। এবার সব কিছু নেড়ে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো। দিয়ে দেবো 3টা কাঁচামরিচের ফালি। সব কিছু 1 মিনিটের মতো ভেজে তারপরে নামিয়ে নেব। নামিয়ে একটা সাইডে রেখে দেব। আবারও চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়ে দিয়েছি 2 টুকরা বাটার। এটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকব। গলে গেলে দিয়ে দেবো 2 টেবিল চামচ ময়দা। এই ময়দাটা তেলের ভিতরেই ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নিলেই হবে। দিয়ে দেব 1 বাটি গরুর দুধ। এটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। এটা একটু ঘন হয়ে আসলে এ পর্যায়ে চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে। দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স। সব কিছু নেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেবো অরিগানো হাফ চা চামচ। আবারও নেড়ে মিশিয়ে দেব। দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকামগুলো। নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এটা একটা আঠালো ভাব হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেবো হাফ কাপ মোজারেলা চিজ। এটা আমি গ্রেট করে নিয়েছি। আবারও নেড়ে দেব। দিয়ে দেবো স্লাইস করা চিজ 4টা। এগুলো নেড়ে মিশিয়ে দেব। এ পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা। সাধারণত আমরা পাস্তা রান্না করার জন্য যেভাবে সিদ্ধ করে নিই ওইভাবে সিদ্ধ করে নিলেই হবে। এগুলো উপর নিচ করে নেড়ে মিশিয়ে নেব। নাড়তে নাড়তে যখন একটা ক্রিমি টেক্সচার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার ইয়াম্মি হোয়াইট সস পাস্তা। আমার মতো করে এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।